যেমন কর্ম তেমন জন্ম। কোন কর্ম করলে হয় ছুঁচোরূপে জন্ম, কোন কর্ম করলে হবে গাধারূপে জন্ম, কোন পাপ কর্ম করলে হয় গর্ভে মৃত্যু। পর স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা কোন যোনিতে জন্ম নেয়, ছলকপট করা বা ধোঁকা দেয় এমন ব্যক্তিরাই বা কোন যোনিতে জন্ম নেয়। আর গুরু বা বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করা ব্যক্তিরা কোন যোনিতে জন্ম নেয়। বন্ধুরা, এমনই 21 রকমের কর্ম এবং তার ভিত্তিতে হওয়া জন্ম ব্যাপারে এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, এই রকমই কোনো প্রশ্ন যদি আপনারও মনে থেকে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি সঠিক ভিডিওটি দেখছেন, কারণ সেই সব প্রশ্নের উত্তর আপনি এই বা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিও থেকেই ঘোর কলিযুগের মানুষ অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, ব্যক্তির কর্ম অনুযায়ী পরজন্ম নির্ধারিত হয়। গীতায় লেখা রয়েছে যে মৃত্যুর পর তার কেবল শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনোই মরে না। আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। গরুড় পুরাণে মোট 84 লক্ষ যোনির ব্যাপারে উল্লেখ করা রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হল মানুষের। গরুড় পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়া যোনির ব্যাপারে উল্লেখ রয়েছে। মৃত্যুর পর আপনার জন্ম কোন যোনিতে হবে তা আগে থেকেই নির্ধারিত করা রয়েছে, কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর তার আধারে আপনার পরজন্ম হবে। গরুড় পুরাণে বলা রয়েছে যে ব্যক্তি মহিলাদের শোষণ করে কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে। যে ব্যক্তি গুরুপত্নীর সাথে খারাপ আচরণ করে সে ব্যক্তি পরজন্মে কুষ্ঠরোগে ভোগে। গরুড় পুরাণ অনুযায়ী পর স্ত্রীর সাথে সম্পর্ক করা ব্যক্তিরা ঘোর নরকে যায়। সেখানে গিয়ে তাকে প্রথমে শিয়াল রূপে জন্ম নিতে হয়, তারপর কুকুর, এরপরে শকুন, তারপর সাপ এবং সবশেষে বকের যোনিতে জন্ম নিতে হয়। এইসব যোনিতে জন্ম নেওয়ার পর শেষে মানব রূপে জন্ম পায়। বন্ধুরা, এই ভিডিওতে শুধুমাত্র মহিলাদের সাথে খারাপ ব্যবহার, তাদের শোষণ করলে পরজন্মে কী হবে সে বিষয়ে আলোচনা করা হলো। এই বিষয়ে আবারও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তাতে সম্পূর্ণ তথ্য থাকবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ।